পাকিস্তানকে এবার নিজের ইশারায় নাচাতে চাইছে বাংলাদেশ। পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশের তরফে সাফ বার্তা, 53,000 কোটি টাকা দিন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝে নিজেকে ইনভলভ করতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু তার ফল যে এটা হবে তা কখনোই বুঝতে পারেননি শাহবাজ শরীফ। শুধু ক্ষতিপূরণই নয়, বাংলাদেশের কাছে পাকিস্তানকে চাইতে হবে ক্ষমাও। মোহাম্মদ ইউনূসের তরফে এমন বার্তা আসতেই মাথায় হাত পাকিস্তানের। তাহলে কি পাকিস্তানের সব স্বপ্ন চূর্ণ হয়ে গেল, নাকি অর্থ জোগাড় করে বাংলাদেশের কথা মেনে নেবে পাকিস্তান? কিন্তু এত পরিমাণ অর্থ পাবেই বা কোথায়? এমনিতেই নিজেদের দেশের বেহাল দশা, তাহলে কোথা থেকে এত পরিমাণ টাকা দেবে পাকিস্তান? এই গোটা বিষয়টা নিয়ে ঠিক কি ভাবছে ভারত? কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি? দেখুন, সবটা জেনে নিই। ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন মুখোমুখি হন। এই বৈঠকটি ছিল পরস্পরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও আলোচনার মূল সুর ছিল একটি বার্তা, অতীত না মিটলে ভবিষ্যতের কোনো ভিত্তি নেই। এই বৈঠকের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রশ্ন। বাংলাদেশের দাবি অনুযায়ী 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, ধ্বংস ও অর্থনৈতিক ক্ষতির জন্য বাংলাদেশ ক্ষতিপূরণ দাবি করেছে। একটি হিসেব অনুসারে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 400 কোটি মার্কিন ডলার। আরেকটি হিসেব বলছে 432 কোটি ডলার বাংলাদেশের মুদ্রায়, যার পরিমাণ প্রায় 53,000 কোটি টাকা। অন্যদিকে ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় 37,000 কোটি টাকা সমান। এই বিশাল অর্থমূল্যের ক্ষতিপূরণ দাবি নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকেই এই বিষয়ে আলোচনার আভাস ছিল, তবে এত স্পষ্টভাবে এত বড় অঙ্কের হিসেব দিয়ে এভাবে কূটনৈতিক চাপে ফেলা আগে হয়নি। বাংলাদেশ যেন এবার পাকিস্তানকে ঐতিহাসিক দেনা মেটানোর জন্য একটি কৌশলগত জালে ধরেছে। বাংলাদেশ এই বার্তাটিও পরিষ্কারভাবে পৌঁছে দিয়েছে যে শুধু অর্থনৈতিক ক্ষতিপূরণই নয়, পাকিস্তান যদি আন্তরিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন চায় তবে তাকে আনুষ্ঠানিকভাবে 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ বহু বছর ধরেই বলে আসছে, মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে তার জন্য একটি প্রকাশ্য ক্ষমা চাওয়া আবশ্যক। কিন্তু ইসলামাবাদ আজও সেই দায় এড়াতে চাইছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পর্কের ভবিষ্যৎ গঠনের আগে অতীতের দাগ মুছতে হবে, আর সেই দাগ মোছার প্রক্রিয়া শুরু হবে একমাত্র আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার মধ্যে দিয়েই। এই বক্তব্যে কোনো রকম আবেগের প্রকাশ না থাকলেও এর মধ্যে স্পষ্ট রাজনীতি আছে। বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, কূটনৈতিক সৌজন্যের নামে অতীত ভুলে সম্পর্ক এগোনো আর সম্ভব নয়। আর এটাও স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার ভূকৌশলগত বাস্তবতায় বাংলাদেশ এখন নিজের কূটনৈতিক অবস্থান বেশ মজবুত বলেই মনে করছে। এই দ্বিপাক্ষিক আলোচনায় আরও কিছু গুরুত্বপূর্ণ অমীমাংসিত ঐতিহাসিক বিষয় উঠে আসে, যেমন এখনও বাংলাদেশে বসবাসরত সেই পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসনের প্রশ্ন, যারা 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন এবং পরে বাংলাদেশেই থেকেছেন। এদের মধ্যে অনেকেই বিহারি নামে পরিচিত। এছাড়াও আলোচনায় উঠে আসে অবিভক্ত পাকিস্তানের সম্পদ বন্টনের প্রশ্ন। 1970 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রাপ্ত আন্তর্জাতিক সাহায্যের অর্থ হস্তান্তর এবং অন্যান্য অর্থনৈতিক দায় দেনা যা স্বাধীনতার পরে দীর্ঘদিন ঝুলে আছে। এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হলে পাকিস্তানকে এসব প্রশ্নের সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৈঠকের পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠককে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আখ্যা দিলেও তিনি অমীমাংসিত বিষয়গুলির উপর স্পষ্ট কোনো মন্তব্য করেননি। ইসলামাবাদ যে এখনও 1971-এর দায় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি নয় তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। অথচ বাংলাদেশের বক্তব্য ছিল অনেক বেশি নির্দিষ্ট, বিশ্লেষণাত্মক এবং দাবি নির্ভর।
এই নীরবতা শুধু কূটনৈতিক সৌজন্যের অংশ নয়, বরং এটা পাকিস্তানের পক্ষ থেকে একটা সচেতন কৌশল বলেই মনে করা হচ্ছে। কারণ তারা জানে 1971 সালের গণহত্যা স্বীকার করে ক্ষমা চাইলে আন্তর্জাতিক মহলেও এক ধরনের দায় স্বীকারের চাপ সৃষ্টি হবে। তাতে রাজনৈতিক ও কূটনৈতিক ঝুঁকি রয়েছে। বাংলাদেশকে পাকিস্তানকে নিজের ছকে খেলাতে চাইছে? বৈঠকের ফলাফল এবং বাংলাদেশের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা আসলে একটি কৌশলগত অবস্থান থেকে ইসলামাবাদকে নিজেদের ছকে খেলাতে চাইছে। দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তান বাংলাদেশের প্রতি এক ধরনের অভিভাবক সুলভ আচরণ দেখিয়ে এসেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কূটনৈতিক নেটওয়ার্ক এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস থেকেই বাংলাদেশ হয়তো এবার পাকিস্তানকে চাপে ফেলতে চাইছে। বন্ধুত্ব চাইলে দায়িত্বও নিতে হবে, এই বার্তা দিয়েই ঢাকা যেন জানিয়ে দিল তারা সম্পর্ক উন্নয়নের পক্ষে থাকলেও তা হবে শুধুমাত্র সম্মানের ভিত্তিতে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতের ভূমিকা নিয়ে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত সবসময় গুরুত্বপূর্ণ পক্ষ, বিশেষত বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে। এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নয়াদিল্লি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আলোচনার বিষয়বস্তুর উপর নজর রাখছে। ভারতের এই মনোভাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কোনো নতুন ধারা তৈরি করে তবে তা ভারতকেও পরোক্ষে প্রভাবিত করতে পারে। আবার বাংলাদেশের কূটনৈতিক শক্তি বাড়লে ভারতও তা কৌশলগতভাবে ব্যবহার করতে পারে, বিশেষত চীন পাকিস্তান ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রেক্ষাপটে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ইতিহাস যেমন জটিল, তেমনি আবেগ ও রাজনীতিতে পরিপূর্ণ। সেই ইতিহাসে 1971 সালের গণহত্যা, শরণার্থী সমস্যা, অর্থনৈতিক ধ্বংস এবং জাতিগত বিদ্বেষ এক গভীর ক্ষতের স্মৃতি হয়ে রয়েছে। সেই ক্ষত মেটাতে হলে কেবল আর্থিক ক্ষতিপূরণ নয়, প্রয়োজন নৈতিক স্বীকৃতি ও ক্ষমা। ঢাকার সাম্প্রতিক বার্তা স্পষ্ট করে দেয়, বাংলাদেশ অতীতকে পাশ কাটিয়ে চলতে রাজি নয়, বরং ইতিহাসের দায় মিটিয়েই ভবিষ্যতের পথে হাঁটতে চায় তারা। যাই হোক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।